আসসালামু আলাইকুম প্রিয় অনার্স পরীক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দুইটা আপডেট দিব। এক হচ্ছে মাইগ্রেশন রেজাল্ট কবে দিবে, দুই হচ্ছে সেকেন্ড মেরিট রেজাল্ট কবে দিবে। ঠিক আছে, দুইটাই কিন্তু হট নিউজ, অনেক আপডেট নিউজ। তো ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবো না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক নম্বর টপিক হচ্ছে মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে। ভাইয়া, মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে তা কিন্তু আমরা আন্দাজ করতে পারতেছি। যেমন আপনাদের ভর্তি ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 15 তারিখ। 15 তারিখের মধ্যেই সমস্ত ভর্তি কার্যক্রম কমপ্লিট হবে এবং 15 তারিখ পরে প্রতিটা কলেজ দেখবে যে আমার ডিপার্টমেন্টে সিট ছিল 300টার মধ্যে কয়জন ভর্তি হলো। ধরেন আপনাদের কলেজে, আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজের সিট আছে এক একটা ডিপার্টমেন্টে সিট আছে 300টার মধ্যে ভর্তি হয়েছে 250 জন, 50টা খালি আছে। ওই 50টা তারপরে কলেজ দেখবে যে ওই ডিপার্টমেন্টে মাইগ্রেশন কে কে অন করছে, মাইগ্রেশন অন করে ওই ডিপার্টমেন্টের জন্য কে কে সাবজেক্ট চাইছে, এরকম দেখবে। ঠিক আছে, দেখার পরে হচ্ছে আপনার তারা ওই মাইগ্রেশনের রেজাল্টটা দিয়ে দিবে, অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যেই আপনার মাইগ্রেশনের ফলাফলটা পেয়ে যাবেন। 2 নাম্বার টপিক হচ্ছে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে। তো মাইগ্রেশনের পরপরই আপনার মাইগ্রেশনে যখন সবাইকে সাবজেক্ট দিয়ে দিবে, আগে মাইগ্রেশনের ফলাফল দিবে। কেন ফলাফল দিবে? কারণ এটা হচ্ছে প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তারা মাইগ্রেশন চালু করছে, তাদেরকে আগে অগ্রাধিকার দিবে। তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়ার পরে যদি কলেজে 30টা সিট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 30টা 40টা যেই কয়টা সিট খালি থাকবে ওই কয়টা আসন দ্বিতীয় মেধা তালিকায় অর্থাৎ আপনাদের দিবে। আপনারা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি তারা দ্বিতীয় মেধা তালিকায় ওই আসনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো ওইটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা আসনের উপর নির্ভর করবে, তারপরে আপনারা সিট পাবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ও হ্যাঁ, তারিখ বলি নাই। আচ্ছা, তারিখটা হচ্ছে আপনার দ্বিতীয় মেধা তালিকার তারিখ 20 থেকে 25, অর্থাৎ জুলাই 20 থেকে 25-এর মধ্যেই আপনি দ্বিতীয় মেধা তালিকার ফলাফল পেয়ে যাবেন, অর্থাৎ মাইগ্রেশনের ফলাফল পাওয়ার পরেই দ্বিতীয় মেধা তালিকার ফলাফল পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি মনে করেন যে আমার ভিডিও দেখে কিছু বুঝেন নাই, যেটা না বুঝবেন সেটা কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব। ঠিক আছে ভাইয়া, আর আপনাদের যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকে আমি স্ক্রিন দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, নক দিয়ে আমাকে সবকিছু ডিটেলসে বলবেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।